পরীক্ষা আসলে 90% শিক্ষার্থী ভুল করবে। কেন ভুল করবে? কেননা ওরা একটা ব্যাখ্যা জানে না। ওরা কিসের একটা ব্যাখ্যা জানে না? ওরা দেখো আমি এখন যেটা লিখবো ওরা এই ব্যাখ্যাটা জানে না, যে এটা এখন তোমার শিখে যাবা। দেখো দিস দ্যাট, ওকে সরি দিস দ্যাট, এটা হচ্ছে আমাদের বইতে আছে, প্রহলিকা কাব্য মানে আয়শা তুমি তো এটা পড়ছো। দিস দ্যাট, তারপর হচ্ছে দিস, THES, দিস, তারপর হচ্ছে দোজ, ওকে দোজ। এই ব্যাখ্যাটা শুধুমাত্র যারা আমাদের বইটা সংগ্রহ করছে তারা এটা পারবে, বাকিরা পারবে না। ওকে ফাইন, এটা ধরো আমরা একটা বক্স কি, চলো দেখো কত সুন্দর করে আমরা ইনশাল্লাহ শিখবো আজকে। দেখো ঠিক আছে, আসলে অনেক পড়াইতে ইচ্ছা করে তোমাদের, কিন্তু হইতেছে ভাই সময় পাই না, বুঝছো, প্রচন্ড ব্যস্ত থাকি, আবার নিজে আবার জবও করি, সময় পাই না। দেখো ওকে ফাইন, চলো আমরা একটা জিনিস শিখবো এখন। তাহলে দোষটা ধরো আমি একটু নিচে লিখি, তোমাদের একটা জিনিস যেহেতু পড়াবো একটু ভালো মতোই পড়াই, ঠিক আছে। দিস দোজ, THOS, দোজ, ওকে ফাইন। ধরো এইখানে একটা ঘোড়া কি, এইখানে একটা ঘোড়া কি। এখন দেখো ভাই, এখন দেখো আমরা এখানে আলটিমেটলি কি লিখবো। দেখো এখন দেখো দিস দ্যাট, দিস দোজ। এখন দেখো এই যে এই দুইটা, এই পাশে এই দুইটা স্যার, এই দুইটা হচ্ছে দেখো, এই দুইটা সবসময় কি প্রেজেন্ট টেন্স। এই দুইটা কি কি টেন্স? PRESENT, প্রেজেন্ট টেন্স। এই দুইটা কি বলতো সবসময় প্রেজেন্ট টেন্স, দিস দোজ, ওকে। আর দেখো দ্যাট দোজ, এরা হচ্ছে সবসময় পাস্ট টেন্স। এরা কি টেন্স? পাস্ট টেন্স। তোমরা আমার এই লেখার পর তোমরা বুঝতে পারো পাস্ট টেন্স, ওকে ফাইন। এখন দেখো এই যে দেখো দিস আর হচ্ছে দ্যাট, এরা হচ্ছে সিঙ্গুলার। এরা কি বলতো? আর হচ্ছে সিঙ্গুলার। এরা কি? আর হচ্ছে সিঙ্গুলার। আবার দেখো দিস দোজ, এরা হচ্ছে কি ভাবে বলতো? এরা হচ্ছে প্লুরাল, শেষ। এখন তাহলে কি অ্যান্সার হতে পারে বলতো? ড্যাশ অ্যামেজিং সং হান্টেড মি, তাহলে হান্টেডটা কিসে আছে ভাই? হান্টেডটা তাহলে কিসে আছে? পাস্টে আছে। তাহলে কিসে দেখো তো, তাহলে পাস্টে আছে। যেহেতু অ্যামেজিং সং, সং এর সাথে যেহেতু S/S নাই, তার মানে অ্যান্সার কি? দ্যাট। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দ্যাট।